নমস্কার। আমরা প্রতি মাসে যে ভগবানের বাঙ্ময়ী মূর্তি এইটা নিয়ে আমরা আলোচনা করি। তা বাঙ্ময়ী মূর্তি হচ্ছে ভগবানকে যে কি সুন্দর করে ভাষা দিয়ে বর্ণনা করেছেন শ্রী ব্যাসদেব। তো সেই হচ্ছে সেই ভাগবত। এই ভাগবত কথা আমরা পাঠ করি। এই ভাগবত কথা ভগবান শ্রীরামকৃষ্ণদেবও শুনেছেন। তিনিও খুব ভালোবাসতেন এই ভাগবত কথা শুনতে। আর এই ভাগবত পাঠটা বিশেষ করে সারা সমস্ত বঙ্গদেশে এটা খুবই বিখ্যাত এই ভাগবত পাঠের জন্যে। আবার কিছু লোক ছিলেন যারা এই ভাগবত কথা ব্যাখ্যা করতেন, করে তাদের লাইভলিহুড ছিল এই ভাগবত কথা বলা। তারা ওই ভাগবত বইটা নিয়ে গ্রামে গ্রামে যেতেন। সেখানে গিয়ে তখনকার দিনে গ্রামগুলোতে একটা করে বিশেষ জায়গা থাকতো, তো যেখানেতে বাইরে থেকে কেউ এলে, স্কলাররা এলে তাদেরকে সেখানে রাখা হতো। তো সেইখানে সবাই সন্ধেবেলায় এসে জমায়েত হতেন এবং তারা ওই ভাগবত কথা পাঠ করতেন। তো এই যে ভাগবত কথা, এটি এটা অসাধারণ। কত দিন ধরে মানুষ এই কথাগুলো শুনছে। তো আমরা যেটা পাঠ করছি এই ভাগবত কথাটি, এই ভাগবত কথা পাঠের মধ্যে আমরা পুরো শব্দগুলো বলে যাচ্ছি, প্রতিটি মন্ত্র পড়ছি না। আমরা যেটা করছি, যেখানে যেখানে একটু আলোচনার ব্যাপার আছে, একটু বিশেষ করে দর্শনের কথা আছে, সেইগুলোর উপরই আমরা একটু জোর দিচ্ছি। তাছাড়া অন্যান্যগুলো বলছি। এইভাবে আমরা ভাগবত কথা পাঠ করে চলেছি। যদিও ভাগবত হচ্ছেন শ্রী বিষ্ণু, কিন্তু বিষ্ণু থেকে কৃষ্ণ, এবং এই শ্রীকৃষ্ণের কথাই এখন বিশেষ করে আলোচনা হচ্ছে। তা আসুন আমরা শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করে আমরা এটা শুরু করি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আমরা শুরু করব। গত মাসে আমরা আলোচনা করেছি সেইগুলি যেখানেতে কৃষ্ণ ভক্তরা ভগবান কৃষ্ণ সম্পর্কে খুব অসাধারণ সেই কথাগুলি বলছেন। কৃষ্ণ চলে যাচ্ছেন, তখন ওরা নিজেদের মধ্যে আলোচনা করছেন যে কৃষ্ণকে। যখন আমরা কন্টেম্পোরারি পিপল, তারা চিনতে পারে না, কারণ সেই মানুষটা কথা বলছেন, সবার সঙ্গে রয়েছেন, একই রকম তো মনে হয়, তাই ওরা বুঝতে পারেন না। আর বেশিরভাগ লোকই বুঝতে পারে না, খুব কম লোক বুঝতে পারেন। শ্রী রামচন্দ্রের সময় একজনও বোঝেননি, শুধু কয়েকজন ঋষি বুঝেছিলেন, কিন্তু তারা বললেন যে আমরা এটা বলতে চাই না যে তুমি সেই ভগবান, কেননা এখনো সময় আসেনি, লোকে এটা মেনে নিতে পারবে না, ভগবান মানুষ রূপে এটা মানতে পারবে না, সময় লাগবে। সেই জন্য শ্রী রামচন্দ্রকে কেউ অবতারই বললেন না। তার পর যুগে যখন শ্রীকৃষ্ণ এলেন, তাকে কয়েকজন মাত্র বুঝতে পারলেন। তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ভীষ্ম, দেবব্রত ভীষ্ম। তিনি বুঝতে পারলেন এবং আরও কয়েকজন বুঝলেন। এখন এই ভক্তরা যখন এই সমস্ত কিছু হয়ে যাবার পর যখন চলে যাচ্ছেন, তখন যে আলোচনা করছেন নিজেদের মধ্যে, যখন সমস্ত কিছু আলোচনা করছেন নিজেদের মধ্যে, সবই কিলয়াম পুরুষা পুরাতনা ইয় এক আসিত অবিশেষ আত্মনি অগ্রে গুণেভ্য জগদাত্মনি ঈশ্বরে নিমিলিতাত্মন নিশি সুপ্ত শক্তিষু। আমরা এইগুলো সব পড়েছি। এখানে উনি বলছেন এই সেই আদি পুরুষ। কৃষ্ণকে বলা হচ্ছে আদি পুরুষ। আদি পুরুষ মানে প্রথম যিনি সৃষ্টিকর্তা।
এবং যাকে কেউ সৃষ্টি করেনি। যে কখনোই ওই প্রশ্নটা করা চলবে না যাচ্ছে একে কে সৃষ্টি করলেন, তাহলে আমরা এমন একটা জায়গায় গিয়ে আটকে যাব যে সবসময় তাহলে একে কে সৃষ্টি করলেন, একে কে সৃষ্টি করলেন, এরকম জায়গায় পৌঁছে যাব। কি হচ্ছে? তো সেইখানেতে আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা একটু আমাদের এই চিন্তাটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন একেবারে শুরু, তার থেকেই সমস্ত সৃষ্টি হচ্ছে। কিন্তু শ্রীকৃষ্ণ আসলে সেই বিষ্ণু থেকেই সৃষ্টি। তো তাকে বলা হলো আদি পুরুষ, যিনি আসলে এক এবং অদ্বিতীয় ব্রহ্ম। সৃষ্টির আগে মানে সমস্ত যখন গুণগুলো সৃষ্টি হয়নি, সৃষ্টি কিভাবে হয়? সৃষ্টি হচ্ছে তিনটে গুণ, সত্য, রজ আর তম। এই তিনটে গুণ দিয়ে সমস্ত সৃষ্টি। এই তিনটি গুণ যখন ক্রিয়া করে না, তখন সেই সৃষ্টির আগেতে আমরা পৌঁছচ্ছি। তা সৃষ্টির আগেতে এই গুণগুলো কে সৃষ্টি করলো? উনি নিজেই সৃষ্টি করলেন, কেননা সৃষ্টির জন্য এটা প্রয়োজন ছিল বলে। তো তিনি নিজেকে লীন করে রেখে, অর্থাৎ লুকিয়ে রেখে এই জগৎ সৃষ্টি করছেন। তারপরে বলছেন এই সেই কৃষ্ণ যাকে চোখের সামনে তোমরা দেখছো, ইনি প্রলয় করে চলেছেন, ইনি সৃষ্টি করে চলেছেন, ইনি রক্ষা করছেন। এই যে জ্ঞানী যোগীরা যারা বিচার করে ধ্যানের মধ্যে দিয়ে যাকে পায়, ইনি সেই কৃষ্ণ। এই সেই অদ্বিতীয় পরমেশ্বর নিজের মনে খেলার জন্যে যিনি এই জগৎ সৃষ্টি করেছেন। তো এরকমভাবে ওরা পরপর বলে চলেছে। সেটা হচ্ছে যে আমাদের 10ম অধ্যায় 24 নম্বর শ্লোকে এটা দিয়ে শেষ করে এবারে আজকে আমরা এই জুন মাসের যে আলোচনাটা করতে চাইছি সেইখানেতে ওরা বলছেন যে তো ভগবান এলেন কেন জগতে, এইটা একটা প্রশ্ন হলো। আমরা বুঝতে পারছি ইনি সে যিনি সেই আদি পুরুষ, ইনি সৃষ্টি করলেন, ইনি সমস্ত কিছু করেছেন। কিন্তু তিনি আবার এই জগতের মধ্যে প্রবেশ করলেন কেন? জগতে আসা মানেই তো সত্য, রজ, তম তিনটে গুণের মধ্যে চলে যাওয়া। যদি এই তিনটি গুণের মধ্যে তিনি থাকেন, তাহলে আমাদের যেমন অসুবিধে হয়, আমরা যেমন কখনো ভালো কখনো মন্দ হই, তাহলে তারও তো তাই হবে। তখন সেইটাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন না, তা হবে না। তা কেন? তো সাপের মধ্যে বিষ থাকার সত্ত্বেও সাপের কোনো ক্ষতি হয় না, যেমন তেমনিভাবে সত্য-রজ-তম গুণটা ওর মধ্যে থাকা সত্ত্বেও ওর কোনো অসুবিধে হবে না। তারপরে বলছেন উদাহরণ দিতে গিয়ে কীভাবে বোঝাবে। পদ্মপত্রে জল, যখন একটা পাতার উপরে পদ্মফুলের যে বড় বড় পাতাগুলো, তার উপরে জলগুলো মতির মতো ভাসতে থাকে, কিন্তু সেই জল ওই পাতাটাকে ভেজাতে পারে না। সেই রকমভাবেই এরা থাকেন, সংসারের মধ্যে রয়েছেন, কিন্তু সংসারের মলিনতা ওর মধ্যে যায় না। এরকমভাবে তখন যখন প্রশ্ন করা হলো কিন্তু তিনি আসেন কেন, সেই প্রশ্নের উত্তরে এখানে বলতে গিয়ে বলছেন যদা হি অধর্মেণ তমোধিয় নৃপা জীবন্তি তত্রৈষা হি সত্যতা কিলা। 1:10-25 নম্বর শ্লোকে তিনি বললেন যদা হি অধর্মেণ তমোধিয় নৃপা। নৃপা মানে যারা শাসক, যারা শাসন করেন, যারা রাজা, তারা যেমনটি করবেন তেমনটি তো প্রভাবিত হবে। সেই জন্যে রাজাদের উপর খুব জোর দেওয়া হয়েছে। রাজা যদি ভালো হন তাহলে সে রাজত্ব সবাই ভালো হবেই হবে। রাজা ভালো না হলেই তার পরবর্তী লোকগুলো ধীরে ধীরে খারাপ হবেই হবে। শুনে ভালো যদি রাজত্ব হয় বুঝতে হবে রাজা ভালো, আর যদি খারাপ কিছু হতে থাকে বুঝতে হবে রাজার ত্রুটি রয়েছে। এটা খুব স্বাভাবিকভাবেই। তো এইখানেতে সেটাই উনি বলতে গিয়ে বলছেন যখন নৃপা এই রাজারা তমোধিয়া অধর্মেনা ইত্যাদি শব্দ ব্যবহার করছেন। তম হচ্ছে একেবারে নিকৃষ্ট যে গুণগুলো, হিংস্রতা,
ঈর্ষা, দম্ভ, যেটা 16 অধ্যায়ে ভগবান কৃষ্ণ তিনি একেবারে লিস্ট করে দিয়েছেন যে কোনগুলো তম ইত্যাদি। সেইগুলো যখন খুব বেশি বেড়ে ওঠে তো সেটা খুব অসুবিধের সৃষ্টি করে। তখন ভগবানের সৃষ্ট যে জগৎটা সেটা নষ্ট হয়ে যেতে থাকে। সেই কারণে ভগবানকে আবির্ভূত হতে হয়। যদি আপনারা সবাই লক্ষ্য করেছেন, আমিও কয়েকবার বলেছি যে যখন এই পুরো সৃষ্টিটাকে 4টে ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এইভাবে 4টে ভাগে ভাগ করা হলো পুরো সৃষ্টিকে। সত্যযুগে কিন্তু কোনো অবতার নেই। কেন না, সত্যযুগে সবাই খুব ভালো। তখন প্রথম শুরু হচ্ছে, কারোর মধ্যে কোনো বাসনাই নেই, জগতের প্রতি আকর্ষণ নেই। বরং সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি রেগে যাচ্ছেন, বলছেন আমাকে ভগবান বলেছেন যে এই জগৎটা সৃষ্টি করতে হবে, তা তোমরা যদি জগৎ সৃষ্টি না করো তাহলে তো আমার পক্ষে অসুবিধা হচ্ছে, আমি কাকে নিয়ে কাজ করব? ওরা বলছে আমরা এর মধ্যে নেই। যে 12 জন ঋষি তারা জন্মাবার পরই চলে গেলেন, নারদও শুনল না, সেই জন্য রেগে গিয়ে নারদকে তিনি একটু অভিশাপও দিলেন, এসব করলেন টললেন, কিন্তু কেউই খারাপ হচ্ছে না। তো সেজন্য সত্য যুগে কোনো অবতার নেই। ত্রেতা যুগে রামচন্দ্র এলেন এবং মোটামুটি একটাই তিনি কাজ করলেন, সেটা হচ্ছে রাবণ বধ। এবারে ত্রেতা যুগে আমরা দেখছি তখনও কিন্তু ভালো লোক রয়েছেন, তো তার সঙ্গে সঙ্গে এই রজ আর তমটাও একটু ক্রিয়াশীল হয়ে গেছে। এই রজ আর তম আসার জন্যেই রাবণের মতো মানুষ আসছে। যদিও রাবণকে বলতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে এত বুদ্ধিমান এই মানুষটি, যেটা 10টা লোক যেমন বুদ্ধিমান হয়, 10টা লোকের বুদ্ধি এক করলে ওই একটা লোক। তো রাবণকে দশমুণ্ড বলা হয়, কিন্তু আসলে 10টা মাথা তো নয়, আসলে হচ্ছে 10টা মানুষের মতো চিন্তা করতে পারেন। তো সেই জন্যই দশমুণ্ড বলল। আমাদের তো শব্দগুলো এমন ব্যবহার করা হয়, তারপরে তো সঙ্গে সঙ্গেই ওই 10টা মুণ্ড করে তারপরে দিল্লিতে সেটা হই হই করে আগুন টাগুন ধরানো, এসব সত্য। কিন্তু 10টা মুণ্ড তো আসলে নয়, 10টা মানুষের মতো বুদ্ধি রাখত। অত্যন্ত ভক্তিমান ছিলেন, শিবকে তুষ্ট করে তিনি আশীর্বাদ পেয়েছিলেন। সমস্ত শক্তি ওই তপস্যা করেই পেলেন, কিন্তু গোলমালটা হলো এটা ব্যবহার করলেন মানুষের অকল্যাণের জন্যে। তা ওইটাতেই তিনি অসুর হয়ে গেলেন। তো যদি তিনি ভালো কাজে ব্যবহার করতেন তাহলে দেবতা হতেন, যে খারাপ কাজে ব্যবহার করলেন সেই জন্যে তিনি দানব হলেন। তারপরে এরকম আমরা দেখলাম। এরপরে কৃষ্ণ এলেন, সত্য, ত্রেতা, দ্বাপর যুগ। দ্বাপর যুগে আমরা দেখছি অহংকার প্রবল, প্রতিটি মানুষের মধ্যে অহংকার। তো মহাভারতে পাতায় পাতায় দেখা যাচ্ছে সেই অহংকার। যে মহাভারত সেই সিনেমাটা যখন করেছিল, একেবারে ওইরকম পা টুকে টুকে কথা বলছে, করছে সবাই, তো ওই অহংকারের প্রকাশটা খুব বেশি হচ্ছে। আর বর্তমান যুগ হচ্ছে তম, একেবারে চরম তম। এখানে হচ্ছে মিথ্যা, দেহবোধ, মিথ্যা হচ্ছে আসল, আর দেহবোধ, তারপরে অর্থের লোলুপতা, এই সমস্তগুলো এই তমর মধ্যে পড়েছে। তো এক একটা যুগে এক একজন ভগবান আসছেন, নিজের রূপ ধারণ করছেন। সত্য যুগে কেউ ছিলেন না, দরকার ছিল না। ত্রেতা যুগে রাম এলেন, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ এলেন, কলি যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ এলেন। আবার ধর্মকে রক্ষা করছেন। স্বামী বিবেকানন্দ বললেন, যেদিন থেকে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব হয়েছে সেই দিন থেকে আবার সত্য যুগের সূচনা হয়েছে। তো আবার যুগ পরিবর্তিত হবে আস্তে আস্তে করে। তো এখন কেন তিনি আসেন সেটা বলতে গিয়ে বলছেন, যখন রাজাদের মধ্যে অহংকারী রাজারা যখন অধর্মের পথ গ্রহণ করে, যদা হি অধর্মেণ তমোধিয় নৃপা জীবন্তি তত্রৈষাহি সত্যতা কিল, তখন এই কৃষ্ণ জগতের কল্যাণে বিশুদ্ধ সত্য মূর্তিতে যুগে যুগে রূপ ধারণ করেন। ধত্তে ভগম সত্যম ঋতম দয়াম যশ ভবায় রূপাণি দধৎ যুগে যুগে। তিনি ঐশ্বর্য, সত্য পালন, উপদেশ, ভক্তদের প্রতি কৃপা, এইরকম নানান রকম আধ্যাত্মিক শক্তি প্রকাশ করে করে দেখাতে থাকেন।
রাজাদের ওই রকম হয়েছিল বলে, এখন যদি লক্ষ্য করে দেখেন হিন্দুদের যে দশাবতার, তার মধ্যে একজন হচ্ছেন যিনি সমস্ত ক্ষত্রিয় ধ্বংস করছিলেন, অ্যান্ড ক্ষত্রিয়দের যিনি মারছিলেন তাকে কি করে অবতার বলা হচ্ছে? পরশুরাম। তিনি একটা কুড়ুল নিয়ে সবাইকে গিয়ে গিয়ে মারছেন, তা কাজের কাজ হচ্ছে শুধু মারা। তখন এই যে এদেরকে তিনি হত্যা করছেন, মারছেন, তো এইটাকে যদি আমরা লক্ষ্য করি তখন এটা কেমন করে এটা হবে? এটা তো হওয়া উচিত না। একজন মানুষ সবাইকে হত্যা করছেন আর তাকে আমরা অবতার বলছি। অবতারের কাজ তো হচ্ছে ধর্ম রক্ষা করা, ধর্ম পালন করা। তো সেইটা বলতে গিয়ে তখন যদি লক্ষ্য করে দেখা যায় যে তিনি কিন্তু সমস্ত ক্ষত্রিয়দের মারেননি। ক্ষত্রিয় মানে রাজা, অ্যান্ড রাজারা তখন অহংকারী হচ্ছে, অহংকারী হয়ে তখন আর তারা কোনো ভালো কথা শুনতে চাইছে না, নিজের মতো করে শক্তি প্রদর্শন করছে। আর সেইটার জন্যেই অবতার এলেন, এসে রাজাদের শাসন করছেন। যে রাজারা ক্ষত্রিয়রা তারা ভালোভাবে চলতেন, কই তাদেরকে তো তিনি মারেননি। যেমন তিনি তো ছিলেন যেখানে, সেখানেই রামচন্দ্রের রাজত্ব ছিল। তারপরেতে রাজর্ষি জনকের রাজত্ব ছিল, কই জনককে তো উনি যুদ্ধ করেননি। তিনি তো রামচন্দ্রের বাবা দশরথকে মারেননি, ওরাও তো ক্ষত্রিয় ছিলেন। তো সেই জন্য একটু যদি আমরা অন্যভাবে চিন্তা করতে পারি তখন আমরা দেখব একটা সামাজিক চিত্র সামনে এসে যাচ্ছে, যে অবতার হচ্ছেন তিনি যিনি অধর্মকে শাস্তি দিচ্ছেন আর যারা ভালো তাদেরকে রক্ষা করছেন। এটা হচ্ছে অবতারের কাজ, এবং সেই শক্তিটা কখনো খুব বেশি প্রকাশ, কখনো কম। তো এনাকেও অবতার বলা হলো, কেননা তিনি সেই সব রাজারা যারা অহংকারী ছিল, আর যেই অহংকারী হয় তখন সে অন্যের দুঃখ কষ্ট কিছু বুঝতে পারে না, তখন সে সবাইকে শাস্তি দিতে থাকে, কষ্ট দিতে থাকে। আর যখনই প্রাণী বা বিশেষ করে মানুষের মধ্যে কষ্ট হয়, সেই কষ্টটা ভগবানের অনুভব হয়। তা কারণ ভগবানই তো সৃষ্টি করেছেন। এই অসহায় মানুষের কান্না ভগবানকে খুবই আকুল করে তোলে। সেই কারণে তিনি কৃষ্ণ রূপ ধারণ করে এইবারে এসেছেন, এবং এসে আমরা যে যুগের কথা পাঠ করছি তখন এসে তিনি তাদেরকে শাসন করছেন। তো কেন ভগবান এসছেন? যদা হি অধর্মেণ তমোধিয় নৃপা জীবন্তি তত্রৈষা হি সত্যতা কিল। তা তিনি যে এলেন, তিনি কেমন করে এলেন? সত্ত্বতা, এই একটা শব্দ ব্যবহার করলাম। তিনি এলেন বটে, কিন্তু আমাদের মতো হলেন না। তিনি যুদ্ধ করছেন, সমস্ত কিছু করছেন যেন আমাদের মতো, অথচ এর সঙ্গে কোনো যোগ নেই। এই হচ্ছে যখন অবতার আসেন ভগবান, তিনি শ্রীরামকৃষ্ণ রূপে এলেন। কৃষ্ণ তো বহু যুগ আগেকার, আমরা তো অতটা বুঝতেও পারবো না, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তো এই মাত্র 200 বছর আগে, এবং সেই কারণেতে আমরা খুব বুঝতে পারি। এখনও সেই গ্রাম রয়েছে, এখনও সেই বাড়িটা ঘরটা রয়েছে, এখনও সেখানকার ওই মানুষগুলো ওই রকমই অনেকটা রয়েছে। ওই রকম পরিবেশে ভগবান যখন আসছেন, তিনি বড় হচ্ছেন, যেখানে যেখানে তিনি যেতেন, বেড়াতেন, খেলা করতেন, যাদের সঙ্গে মিশতেন, ওই জায়গাগুলো এখন সে দর্শনীয় জায়গা, তীর্থস্থান হয়েছে। ওই মানুষের রূপের মধ্যে থেকে আস্তে আস্তে করে বড় হচ্ছেন। এবারে তিনি আর ক্ষত্রিয়দের দিকে গেলেন না। রাজা রামচন্দ্র তিনি ক্ষত্রিয় রূপ জন্মগ্রহণ করলেন, কেননা ক্ষত্রিয়রা অন্যায় করছিল। শ্রীকৃষ্ণ তিনি ক্ষত্রিয় হলেন, কেননা ক্ষত্রিয়দেরকে, রাজাদেরকে শাসন করার দরকার ছিল। কিন্তু লক্ষ্য করে দেখুন, এইবারে সেই একই বিষ্ণু তিনি আসছেন ব্রাহ্মণের রূপ ধরে। ব্রাহ্মণ ঘরে জন্মালেন কেন? ব্রাহ্মণদের মধ্যে মিথ্যা প্রবেশ করেছে। এই মিথ্যাটা ব্রাহ্মণরা তখন নিজেদের ব্রাহ্মণত্বের অহংকারে পরিপূর্ণ হয়ে গেছে। তারা সবাইকে ছুঁয়ো না করছে, এটা আমাকে দেবে না, এটা খাবো না, এই করব না, সেই করব না। এই যে অহংকার থেকে আবার তারা ওই ভগবান থেকে দূরে চলে গেছেন। এই ব্রাহ্মণদের আবার সঠিক পথে নিয়ে আসার জন্যে ভগবান ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করলেন। লোক একটা জিনিস যদি আমরা একটু খেয়াল করে দেখি, তখন দেখব
যে ব্রাহ্মণদের মধ্যে তখন লোভ প্রবল হয়ে গেছে, এমনকি মিথ্যা বলছে, একটু পয়সার জন্যে তারা কত কি করছে। অথচ ব্রাহ্মণদের তো ত্যাগের জীবন, তাদের তো তপস্যার জীবন, তারা তো ধর্ম নিয়ে থাকার জীবন। অ্যাকচুয়ালি সেই ব্রাহ্মণ যে হবে, সদা সর্বদা ব্রহ্মে বিচরতি ইয়া সা ব্রাহ্মণা, তা ব্রহ্মজ্ঞান না লাভ করলে সে ব্রাহ্মণ হবে কি করে? এইটা ভগবান শ্রীরামকৃষ্ণ এসে ওই কখনো খাওয়া, কখনো কোন কাপড় জামা, কখনো কার সঙ্গে বসছো উঠছো, এই নিয়ে আমাদের এই ব্রাহ্মণ আর অন্য জাতের মধ্যে যে তুমুল ঝগড়া ছিল, সেটি শ্রীরামকৃষ্ণদেব এসে সলভ করছেন। কৃষ্ণ এসে রাজাদেরকে তিনি বলছেন যে না, তোমাদেরকে সুস্থ সবভাবে থাকতে হবে। এরপরেতে আর একটা অধ্যায় আছে, প্রথম স্কন্ধ 11 অধ্যায়। এইটাতে রয়েছে কৃষ্ণ ফিরে যাচ্ছেন। তো ফেরার পথে লোকেরা, তিনি যে যে জায়গার উপর দিয়ে যাচ্ছেন, গ্রামের উপর দিয়ে যাচ্ছেন, সেখানে লোকেরা তাকে গিফট দিচ্ছে, নানান প্রচুর গিফট হয়েছে, এবং তার সঙ্গে তার সমস্ত ওই বীরেরা চলেছে, যাদব সমস্ত কুলপতিরা। তারপরে সেই কৃষ্ণ ধীরে 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 তিনি পৌঁছে গেলেন নিজের রাজত্বে। নিজের রাজত্বে পৌঁছেই তিনি শঙ্খধ্বনি করলেন, চতুর্দিকে খবর ছড়িয়ে গেল যে কৃষ্ণ এসে গেছেন। বহুদিন নিজের রাজত্বের বাইরে ছিলেন, তো এইবারে রাজত্বের মধ্যে তার লোকেরা খুব আনন্দ করতে লাগলো কৃষ্ণ ফিরে এসছেন বলে। তো এই যে ঘটনাটা আমরা পড়ব না, পুরো অধ্যায়টাই আমরা বাদ দিচ্ছি, কেননা সেখানে শুধু বর্ণনা রয়েছে কেমন করে ওরা আনন্দ করছে, বাতি ধরাচ্ছে, এই সমস্ত নানা রকম। আমরা তার পরেরটায় চলে যাচ্ছি, এখানে এই 1200 অধ্যায় থেকে পাঠ করছি। তো প্রথম স্কন্ধের 1200 অধ্যায়টায়, 12 অধ্যায় যেটি, সেই অধ্যায়টা শুরু হচ্ছে শৌনক মুনির একটা প্রশ্ন দিয়ে। তো শৌনক মুনি তিনি জানতে চাইছেন, আচ্ছা পাণ্ডবদের তো যা হলো আমরা বুঝলাম, তারপরে কি হলো? তারপরে কি শেষ হয়ে গেল? এই যে মহাযুদ্ধ হলো, সেই যুদ্ধের পরে তারপরে পাণ্ডবদের তো কেউ বাঁচল না, শুধু 5 ভাই তো ছিল, তাদের বংশধর বলতে গেলে একটি মাত্র ছেলে জন্মালো, সে উত্তরা সন্তান, তার কি হলো? তারপরে শুনেছি তাকেও নাকি কেউ মৃত্যুদণ্ড দিয়েছেন, তাকে বলেছেন সে মারা যাবে, এবং তিনিও নাকি মৃত্যুর জন্য অপেক্ষা করেছেন, এবং তাকে এই ভাগবত কথা শোনাবার জন্যে শ্রেষ্ঠ মুনিরা সেখানে পৌঁছেছেন, এবং তাদের মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছেন সুখদেব। তিনি ব্যাখ্যা করছেন এগুলো কি সত্যি? এখন এরা সব রয়েছেন অনেক দূরে, সেই জন্য যে লোকটি ওখানে উপস্থিত ছিল, আমরা তো তাকে অনুসরণ করছি, সেই সুতকে ওই শৌনক জিজ্ঞেস করছেন, অশ্বত্থমা উপসৃষ্টেন ব্রহ্ম শীর্ষনা উরুত্তেজসা উত্তরায়া হতো গর্ভ ঈশেন আজীবত পুনঃ। যখন অশ্বত্থমা তিনি ব্রহ্মাস্ত্র ত্যাগ করলেন, ব্রহ্মাস্ত্র মানে সে ফল দেবেই দেবে, যাকে উদ্দেশ্য করে ব্রহ্মাস্ত্র ছাড়া হবে তার মৃত্যু হবেই হবে। সুতরাং উত্তরার গর্ভে সেই সন্তানটিও মৃত্যু তার হলো, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে পুনর্জীবিত করলেন ভগবান স্বয়ং, ওই গর্ভ মধ্যেই তিনি তাকে পুনর্জীবিত করলেন, এবং তার নিজের শক্তি দিয়ে সে ব্রহ্মাস্ত্রকে পর্যন্ত তিনি স্তব্ধ করে দিলেন। তা আচার্য দ্রোণের পুত্র অশ্বত্থমা। তা অশ্বত্থমা মানুষটা খারাপ ছিল না, কিন্তু ওর যেটা রাগ হলো দুটো কারণে। এক, ওর বন্ধু যে তাকে তো এরা মেরে ফেলল, এবং তারা সব পরাজিত হলো, তো দুর্যোধনের সঙ্গে সঙ্গে ওরা ছিল। সুতরাং এখন এটা হচ্ছে কমিটমেন্টের ব্যাপার, আমি দুর্যোধনের সঙ্গে রয়েছি, দুর্যোধনের ভালোটাই তো চাইব। দুর্যোধনের ভালো চাইতে গিয়ে, কেন ওর বাবা ওর সঙ্গে ছিলেন দুর্যোধনের সঙ্গে, তো তিনি দ্রোণের পুত্র তো অশ্বত্থমা, তা দ্রোণ তো সেখানেই রয়েছেন, তো ওরা ফুল ফ্যামিলি দুর্যোধনকে সাপোর্ট করছে। দুর্যোধনকে মেরে ফেলার সময় একটু চালাকিও করলেন, যে দুর্যোধনের পুরো শরীরটা লোহা হয়ে গেছিল,
আর শুধুমাত্র উরুটা ঢাকা ছিল বলে ওইটাই নর্মাল ছিল। তা সেটা তো ভীম জানতো না। ভীম যতবার ওর শরীরে মারছে ওর কিছু হচ্ছে না। এই ঘটনাটা নিশ্চয়ই আপনারা জানেন যে যখন যুদ্ধ শুরু হবে তখন দুর্যোধনের মা তিনি বললেন যে তুমি একবার আমার কাছে এসো তো, আমি তোমাকে দেখব, তুমি সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে আমার সামনে আসবে। এবং তার যে তপস্যা ছিল, তখন তিনি সেই শক্তি দিয়ে এই পুত্রকে লোহার শরীর দান করছিলেন, যাতে করে যুদ্ধক্ষেত্রে কোনো তীর বা কোনো বল্ল বা কোনো আঘাত, তরবারির আঘাত না নিতে হয়, কষ্ট না দেয়। ওই তপস্যা দিয়ে তাকে কৃষ্ণ তিনি তো গোবিন্দ, কৃষ্ণ হচ্ছেন গোবিন্দ, সুতরাং সমস্ত লোকের মনে কি চিন্তা করছে উনি বুঝতে পারেন। এবারে কৃষ্ণ বুঝতে পেরে দেখলেন এই রে, যদি ওইরকমভাবে ওকে আশীর্বাদ করে দেয় তাহলে তো কোনোদিন ওকে মারতে পারবো না, তো মুশকিল হবে, কি করা যায়। তখন উনি বললেন যে ছি, মায়ের সামনে উনি তাড়াতাড়ি করে এসে হাজির হয়েছে, আর দুর্যোধন যাচ্ছে। তখন দুর্যোধন তো যখন মার কাছে যাচ্ছে তিনি বলছেন এরকমভাবে কেউ মার কাছে যায়? তুমি বড় হয়ে গেছো, বড় ছেলেরা কেউ মার কাছে এইভাবে যায় না, অন্তত পক্ষে তুমি একটা মানে কাপড় ধুতিটাকে ছোট করে পরে যাও। তখন দুর্যোধন দেখলো হ্যাঁ তাও ঠিক, এটা উলঙ্গ অবস্থা মার কাছে যাওয়াটা তো ঠিক না, তো সেটাকে তখনও ওই একটা ধুতিটাকে ছোট করে পরলো। তো যেটা মালকোচা দিয়ে পরে যখন সেই লড়াই করবার সময় মল্লরা সেরকমভাবে পড়লো, তো থাইয়ের অনেকটা ঢাকা থাকলো, সেই রকম অবস্থায় গেল। ওর মা তো চোখটা ঢাকা থাকতো, তা তিনি যেই চোখ খুললেন, খোলার সঙ্গে সঙ্গে ওর শরীরের সমস্ত অংশ লোহার মতো হয়ে গেল, কিন্তু ঢাকা অংশটা হলো না। তখন উনি বললেন যে তোমার কপালটাই এরকম, আমি কি করব? তো যত ধর্মস তত জয়া। এখন এই রকমের গল্প। কৃষ্ণ জানতেন কোন জায়গাটা ও দুর্বল, তা তিনি বারবার ভীমকে, যখন গদাযুদ্ধ হচ্ছে বারবার ভীমকে বলছেন তুমি ওই থাইতে আঘাত করো, যদিও থাইতে আঘাত করা উচিত না, সবসময় উচিত হচ্ছে অ্যাবাভ দ্য বেল্ট। তো সেটাই যেমন আমাদের বক্সিং যখন হয় তখন হচ্ছে অ্যাবাভ দ্য বেল্ট তোমাকে আঘাত করতে হবে, এটাই নিয়ম। কিন্তু ও দেখলো কিছুতে হবে না, যখন তখন ও মারলো। সেইটা অশ্বত্থামার খুব রাগ হলো, বললো এটা কি কথা, একে অন্যায় করে তুমি মায়ের আশীর্বাদটা থেকে ওকে বঞ্চিত করলে, তারপরে আবার যেটা যুদ্ধের নিয়ম নয় সেইটা দিয়ে ওকে মেরে ফেললে। তো ও খুব রাগ ছিল। এবারে সে একবার গোপনে গিয়ে পঞ্চপাণ্ডবের 5টা সন্তানকে রাত্রির বেলায় হত্যা করলো। ও অন্যায় করলো এই কারণে যে রাত্রিরে যুদ্ধ হতো না, রাত্রিরে কখনো কাউকে আঘাত করা হতো না, আর তাছাড়া এরা শিশুদের আঘাত করার প্রশ্নই ছিল না। তো সেই ওদেরকে পঞ্চপাণ্ডবের 5টি ছেলেকে মেরে ফেললো। তখন তারপরে পিতাকে মারলো ওর নাম করে, এই সময় নিয়েও খুবই ক্রুদ্ধ হয়েছিল। তারপরে ও দুর্যোধনকে এসে বলেও ছিল আমি এইভাবে ওদের 5টা ছেলেকে মেরে ফেলেছি। দুর্যোধন তখন ওকে ত্যাগ করলেন। উনি বললেন তুমি বড্ড নিষ্ঠুর, এত নিষ্ঠুরতা আমি তোমাকে দেখতে চাই না, তুমি আমার থেকে সরে যাও। তো দুর্যোধনও ওকে ত্যাগ করেছিলেন। ও সারা পৃথিবীতে একলা হয়ে গিয়েছিল। তখন ও প্রচণ্ড রাগ করে পঞ্চপাণ্ডবদের হত্যা করবার জন্যে অস্ত্র ত্যাগ করেছিল। তো সেই পঞ্চপাণ্ডব তাদের নিজেদেরকে রক্ষা করেছিলেন, কৃষ্ণ সেখানেতে তাদেরকে সাহায্য করেছিলেন। কিন্তু তারপরে যে শেষ অস্ত্র ওর কাছে ছিল সেটা ছিল ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্র মাত্র 2জন জানতেন, এক অর্জুন আর একটা হচ্ছে ওই অশ্বত্থামা। এখন গুরু দ্রোণ তার সন্তান, তার পুত্রকে এটা শিখিয়েছিলেন, আর সবথেকে প্রিয় শিষ্য অর্জুনকে শিখিয়েছিলেন, আর কাউকে শেখাননি। কিন্তু অশ্বত্থামাকে শেখানোটা ভুল হয়েছিল, কারণ অশ্বত্থামা নিজের ক্রোধ সংযত করতে পারত না। এই ধরনের অস্ত্র যাদের হাতে থাকে তাদের ক্রোধ করলে খুব মুশকিল হয়, এই জন্য অশ্বত্থামাকে শেখানোটা বোধহয় ভুল হয়েছিল। তাই কোন একটা জায়গায় পড়ছিলাম, সত্যি কি মিথ্যা জানি না, যে এই আমেরিকান যে প্রেসিডেন্ট তিনি একবার খুব রেগে মেগে গিয়ে তিনি বললেন যে মিডল ইস্টের একটা দেশের উপরে অ্যাটম বোম ফেলো, তিনি আদেশ দিয়ে দিলেন। আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে আর্মিতে
ওর শুরু হয়ে গেল, ওদের প্রিপারেশন শুরু হলো। তো যখন শুরু হচ্ছে তখন কিসিঙ্গার ছিলেন ওনার মেন অ্যাডভাইসার। তা তিনি জানতে পেরে সঙ্গে সঙ্গে ফোন করে বললেন যে আমি ওনার সঙ্গে ছিলাম, উনি প্রচণ্ড ড্রিঙ্ক করেছেন এবং এই যে কথাটা বলেছেন সেটা ওই ভাব থেকে বলেছেন, ড্রিঙ্ক করার ফলে এখনই কিছু করো না। প্রেসিডেন্ট বলেছেন ঠিকই, কিন্তু রাত্রিরেই আঘাত করতে হবে না, তুমি একটু অপেক্ষা করো, সকালে লেট হিম বি সোবার, আবার আমরা জিজ্ঞেস করব, তখনও যদি উনি আদেশ করেন তখন আমরা পালন করব, কিন্তু এখন একটু অপেক্ষা করো। ইতিমধ্যে এই ঘটনাটার পরেই কিসিঙ্গার তিনি ওর কাছে গেলেন, তারপরে তো ওকে বোঝালেন তুমি কি বুঝতে পারছো কি তুমি করতে চলেছ, এর প্রতিফলনটা কি কি হবে। তো এই সমস্ত কিছু বোঝাবার পর সমস্ত অন্যদের মধ্যে গোপনে আলোচনা করে সকালবেলায় বলা হলো না উনি উইথড্র করেছেন। দ্যাট ওয়াজ মানে একটুখানি পার্টিতে গিয়ে বেশি মদ খেয়ে ফেলে এরকম একটু হয়ে গিয়েছে। এখন যাদের হাতে এই রকম শক্তি থাকে যে সবাইকে ধ্বংস করার মতো, তাদের ভীষণ ক্রোধ সংযত না থাকলে মুশকিল হয়। তা স্বামী বিবেকানন্দ একবার তিনি সমস্ত এই নিবেদিতা, মেরি বুল এই সমস্ত তাদেরকে নিয়ে যখন যাচ্ছিলেন, অলি বুল এদেরকে নিয়ে, তখন কাশ্মীরেতে অন্য সাধুরা তারা ওকে দেখে নানান রকম নিন্দামন্দ করছে, কারণ সাধুর সন্ন্যাসীরা তো মহিলাদের সঙ্গে যান না, কিন্তু বিবেকানন্দ যাচ্ছে না, তাছাড়াও মেম সাহেব, সুতরাং তাদেরকে দেখে ওরা ঠিক মতো ইচ্ছা করছে না যে মেমরা আমাদের সঙ্গে কেন যাবে। যদিও ওরা আলাদা টেন্ট করে করে থাকতেন, একদিন খুব বেশি নিন্দামন্দ করায় স্বামীজি খুব রেগে গেলেন এবং যখন ওরা ওই টেন্টের বাইরে দাঁড়িয়ে নিন্দামন্দ করছে তখন স্বামীজি টেন্ট থেকে বেরিয়ে আসছেন ক্রুদ্ধ হয়ে। একজন মাত্র খুবই পুরনো এক বৃদ্ধ সাধু ছুটে এসে স্বামীজিকে বললেন হাত জোড় করে, ওরা জানে না আপনি কে, কিন্তু আপনি জানেন আপনি কে। এখন এই যে অমরনাথে যাওয়া হচ্ছে, সেই শিবই হচ্ছেন আপনি, সুতরাং আপনি যদি ক্রুদ্ধ হন ওরা সব ধ্বংস হয়ে যাবে, সুতরাং আপনি ক্রোধ সংবরণ করুন। তো যারা শক্তিশালী হয় তাদের ক্রোধ সংবরণ করবার ক্ষমতাও থাকতে হয়, নইলে খুব অসুবিধে। এখানেতে ওই ওনার ছিল না, তো উনি ওইভাবে অস্ত্র ত্যাগ করেছেন এবং একমাত্র ওদের বংশধর 5টি পুত্রকে হত্যা করবার পর উত্তরার বংশে গর্বে যে ছিলেন তাকেও মারবার জন্যে। তখন অশ্বত্থমা উপসৃষ্টেন ব্রহ্মশীষ্ণা উরু তেজসা, এই যে উরু তেজসা যে এটা বলছেন যে ভয়ঙ্কর এই শক্তিশালী, যে সেই অস্ত্র দিয়ে কেমন করে তাকে রক্ষা করছেন তিনি জিজ্ঞেস করছেন। কে জিজ্ঞেস করছেন? আমাদের এই ঋষি, তিনি ওকে জিজ্ঞেস করছেন। শৌনক মুনি তাকে জিজ্ঞেস করলেন, তারপরে বললেন আচ্ছা ভগবান যাকে জীবন দান করলেন তাকে যখন মারবার চেষ্টা করা হয়েছিল তখন ভগবান তাকে গর্ভের মধ্যে বাঁচিয়েছেন, এইটা আমরা সব শুনেছি, আমরা জানি, কিন্তু এখন তিনি কেমন আছেন, তারপরে তার মৃত্যু কেমন হবে ইত্যাদি ইত্যাদি সব জানতে চাই। তিনি বলছেন যে তুমি যে ব্যাসদেব পুত্র মহাজ্ঞানী শুকদেব পরীক্ষিতকে তিনি উপদেশ দিয়েছিলেন, তিনি কি বলেছিলেন ওটাও আমরা শুনতে চাই, জানতে চাই। তদিদম শ্রোতুম ইচ্ছাম গদিতুম যদি মন্যসে ব্রূহি না শ্রদ্ধানানাম যস্য জ্ঞানম আদত ইচ্ছুকঃ। এখন কি খুব সুন্দর করে উনি বলছেন যে যদি তুমি মনে করো যে আমাদেরকে বলার উপযুক্ত তবে বলো। এখন সব কথা কেউ জিজ্ঞেস করলেই বলে কোনো লাভ নেই, কারণ সে তো বুঝতেও পারবে না, অত বেসিকটা নেই। সেই কারণেতে শৌনক মুনি অত্যন্ত, তিনি নিজেও মুনি, তিনি জ্ঞানী, তথাপি তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছেন যে তুমি কি যদি মনে করো আমরা এর উপযুক্ত এইটা শোনবার, কেননা শুকদেব যে জ্ঞান দিচ্ছেন সেই জ্ঞানটি শোনবার উপযুক্ত কি আমরা, যদি মনে করো তাহলে তুমি বলো। তো আমরা আগেও আলোচনা করেছি এই যে সুত, এরা অত্যন্ত, তাদের মেমোরিটা খুব তীক্ষ্ণ ছিল,
যেটা দেখতো, যেটা শুনতো, সব মনতে রাখতে পারত এবং ভার্বাটিম অ্যাজ ইট ইজ ওরা বলতে পারত। এবং সেই জন্যে ওরা যখন ঘুরে ঘুরে যাচ্ছেন, তো তখন উনি ওদেরকে জিজ্ঞেস করছেন। সুত তখন বলছেন, এটা থেকে এই 4 নম্বর মন্ত্রতে বলছেন, মহাঋষি ভৃগুর পুত্র শৌনক। এই যে অনেকের আছে যে ভৃগু বংশ, ভৃগুর যে আমাদের যারা দেখবেন একটা করে গোত্র বলে না, তো সেই ভৃগুর একটা গোত্র আছে। তো মানে ওই ভৃগুদের ভৃগুর শিক্ষাতে যারা আছেন, তা সেই জন্যই স্বামীজি বলেছেন তোমরা হচ্ছ ঋষিদের বংশধর। তা আমরা হচ্ছি কোনো না কোনো যে গোত্র, মানে দেখবেন হিন্দুদের কারোর না কারোর কিছু না কিছু গোত্র আছে। এই গোত্র হচ্ছে খুবই নাম করা সব ঋষিদের গোত্র। তো ঋষিদের কাছে যারা পড়তে যেত, তাদের থেকে ট্রেনিং নিয়ে ফিরে এলে ওই ট্র্যাডিশনটা চলতো, তাদের সেই শিক্ষা সেই কোন যুগে, কিন্তু সেইটি বয়ে 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 আজ পর্যন্ত আমরা ভুলে গেছি যদিও, কিন্তু এই গোত্রটা আমরা ক্যারি করছি। এটা হচ্ছে ঋষিদের থেকে আসা এই গোত্রগুলো। তো সেই জন্যেই স্বামীজি বলছেন, লো দ্য ডিসেন্ডেন্টস অফ দ্য ঋষিস। অন্যদের হচ্ছে কীরকম, কেউ একটা ব্যবসা করতো, তো তখন তার নামে একটা হলো। কেউ একটা এই যে মিস্টার ফক্স, শিয়াল টিয়াল মারত, মেরে বিক্রি করতো, শিয়ালের চামড়া মিস্টার ফক্স। তো যেহেতু পয়সা টয়সা আছে, সাদা মতো দেখতে, আমরা খুবই স্যালুট ট্যালুট করি যে না বাবা ঠিক আছে। কিন্তু এখন এইরকমই সমস্ত হয় না। কিন্তু আমাদের হচ্ছে ওই ঋষিদের গোত্র থেকে, কিন্তু দীর্ঘদিন খুবই দুর্ভাগ্য, আমি জানি না কেন ভগবান এরকম করলেন, প্রায় 1000 বছর ধরে পরাধীন থাকার ফলে অরিজিনাল সেই ভারতবর্ষটা হারিয়ে গেল। হয়তো বা এই কারণে যে নতুন যে ভারত বেরোবে, সেটা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আদর্শ নিয়ে তার অন্য একটা তিনি পরিস্থিতি তৈরি করবার জন্যেই বোধহয় ভগবান এটা করেছেন। তো যাই হোক, উনি হচ্ছে মহাঋষি ভৃগুর পুত্র হচ্ছে শৌনক। এই শৌনক জিজ্ঞেস করছেন সুতকে। সুত তখন বলছেন, অপি পলত ধর্মরাজ পিতৃবৎ রঞ্জনন প্রজাহ নিষ্প্রিয় সর্বকামেভ্য কৃষ্ণ পাদানুসেবয়া। এখন জিজ্ঞেস করা হলো, আচ্ছা এইটা বলো দেখি, ওদের যে সেই বংশধর তা পরীক্ষিত, তো তার কি হলো? তখন একজন এসে সব সময় নিজের গল্প খুব বলতো, তো অন্যরা তাকে থামাতেও পারতো না, তা খুবই বিরক্ত বোধ করতো। তো একটা কি বিয়ে বাড়িতে সবাই বসে আছে, তিনিও শুরু করেছেন, সেই জানো তো তখন যেটা হয়েছিল সেটা, তো সবাই তার মধ্যে একটা কি গোলমাল হলো, হইচই এটা হলো, তাতে করে ওনার বলাটা বন্ধ হয়ে গেল। সবাই হলো যাক বাবা বাঁচা গেল, এটা মাঝখানে থেমেছে। তারপরে সবাই ছেড়ে দিয়েছে। এবারে আবার যখন সবাই মোটামুটি ওইগুলো সব মিটে টিটে গেছে, সবাই বসেছে, একটা ছোট বাচ্চা, তো সে মাঝখানে উঠে দাঁড়িয়ে বলছে তারপরে কি হলো গো? তো তখন সবাই ওকে বলছে, আরে তুই আবার মনে করিয়ে দিলে কেন, আবার তো সেই শুরু হবে সেই কাহিনী। তো সেই রকম আবার কি হলো বলে শৌনক জিজ্ঞেস করছেন। এখন আবার কাহিনী শুরু হচ্ছে। এখন সেই কৃষ্ণ, তারপরে এরা সব চলে গেলেন। এবারে দ্বিতীয় জেনারেশন যারা আসছেন তাদের কাহিনী বলছে। কিন্তু কাহিনী বলবার আগে তিনি কিভাবে জন্মালেন সেসব না বলে টলে যুধিষ্ঠির কিভাবে রাজত্ব করছিলেন সেইটা দিয়ে শুরু করলেন। কেন? একটা কারণ থাকে। তা আমরা যখন ট্রেনিং সেন্টারে পড়তাম, তখন আমাদের একজন মহারাজ ছিলেন, তিনি আমাদের হিন্দুইজম পড়াতেন, হিন্দু ধর্ম সম্পর্কে পড়াতেন। কিন্তু প্রত্যেকবার উনি যখন শুরুর আগেই চলে যেতেন সেই বেদান্তে, কবে বর্তমানে আসবেন, তারপরে এসে প্রায়ই বুদ্ধদেবের কাছে এসে সে থেমে যেতেন। কিছুতেই বুদ্ধদেবের পরের ঘটনাগুলো আমরা ক্লাসেতে পেতাম না। তো যখন আমাদের ক্লাস হতো তখন আমরা ওকে বলতাম, মহারাজ বুদ্ধের পর থেকে। উনি বলছেন হ্যাঁ এই বুদ্ধের পর থেকে হবে, বাট ইউ নো হাউ বুদ্ধ কেম, আবার ব্যাক করে। তো কিছুতেই বুদ্ধ পেরোতে পারিনি আমরা, সেই জন্যেই মুশকিল। তো এখানেতে এই সুত এই আবার চলে গেল যে ধর্মপুত্র। কেন বলছে তার কারণ হচ্ছে কয়েকটি শ্লোকে
উনি ব্যাখ্যা করছেন যুধিষ্ঠিরের, কারণ যে জন্মাচ্ছে অত্যন্ত একজন আশীর্বাদ প্রাপ্ত একজন, কিন্তু ওই রকম এত অসাধারণ মানুষ এই বংশে জন্মাচ্ছে কেন, সেইটা যেন তিনি গ্রাউন্ড তৈরি করছেন। যুধিষ্ঠির রাজা হয়েছেন বটে, আর ওই যে ভগবান কৃষ্ণ এলেন, রাজাদেরকে তিনি শাসন করলেন, তিনি ধর্মশিক্ষা দিলেন, কখনো শাস্তি দিয়ে, কখনো বুঝিয়ে, কখনো উপদেশ দিয়ে। তা সেইটি যুধিষ্ঠিরের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। অপিপলত ধর্মরাজ, ধর্মরাজ তাকে বলা হলো, যুধিষ্ঠির বলা হলো না, তাকে বলা হলো ধর্মরাজ। তিনি কীরকম রাজা, যিনি ধর্মকে রক্ষা করেন, তিনি পালন করলেন কাদেরকে? প্রজাদের। কেমন করে? পিতৃবৎ, পিতা যেমন পুত্রদের পালন করে ওই রকম স্নেহ এবং ওই রকমভাবে শাসন করে, এবং রঞ্জয়ন মানে হচ্ছে আনন্দ দিয়ে, খুব আনন্দের সঙ্গে তিনি তাদেরকে পালন করতেন। প্রত্যেকটি প্রজা খুব আনন্দের মধ্যে থাকত, কারোর মনের মধ্যে কোনো দুঃখ ছিল না। এই হচ্ছে ঠিক ঠিক রাজার ধর্ম। তা আমরা যে যখন বলা হয় যে ধর্মটা কেমন হবে, রাজা কেমন হবে, এই যুধিষ্ঠিরের সময় যে রাজত্বটা ছিল সেইটি ঠিক ঠিক একেবারে রাজার কর্তব্য। তো ভগবান শ্রীকৃষ্ণ কেন এলেন, তিনি অবতার কেন হলেন, ওইটা শেখাবার জন্য। এবার তিনি কিভাবে শিক্ষা দিলেন যুধিষ্ঠিরকে? তিনি এমনিতেই ভালো ছিলেন, তারপরে তাকে যখন রাজা হলো তিনি বোঝালেন যে তুমি এইভাবে পালন করবে। নিস্পৃহ সর্বকামেভ্য কৃষ্ণ পাদানুসেবয়া। রাজা কিন্তু আসক্তিহীন, কোনো বাসনা তার নেই। সর্বকামেভ্য নিস্পৃহ, যে কৃষ্ণের চরণ অনুসরণ করে করে তিনি চলতেন। সদা সর্বদা তিনি ওই ভগবানের কথা চিন্তা করতেন এবং রাজত্ব পালন করতেন। তিনি কীরকম ছিলেন বলতে গিয়ে 5 নম্বর এবং 6 নম্বর শ্লোকে বলছেন, ঋষিগণ, রাজৈশ্বর্য, অশ্বমেধাদি যজ্ঞ, স্বর্গলোক, যজ্ঞ মহিষী, বীর শ্রেষ্ঠ ভ্রাতা, সমগ্র ধরিত্রী, জম্মুদ্বীপ আধিপত্য, তার যশ এমন যে স্বর্গ পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু তিনি কখনো কোনো বস্তুতে, কোনো জিনিসে কখনো আকৃষ্ট হননি। তারপরেই খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন, তার কীরকমভাবে তিনি আকৃষ্ট হননি। বলছেন যে খুব ক্ষুধার্ত লোক যে ক্ষুধিতস্য যথা ইতরে, যারা ক্ষুধিত, যে খুব যার খিদে পেয়েছে, তার খাদ্য ছাড়া অন্য কোনো চিন্তা থাকে না। যেমন খুব খিদে পেয়েছে, এবারে যদি বাজনা বাজানো হয়, সে খালি ভাববে বাজনাটা কখন থামবে, খাবো কখন। এখন শ্রী শ্রী মা শারদামণি দেবী, আমরা সাধুরা যখন বসে খাই তার আগে একটা মন্ত্র হয়, তারপরে পঞ্চদশ অধ্যায় পাঠ করতে হয়। তো পঞ্চদশ অধ্যায় পুরো ওই 20টা শ্লোক গীতা সেই পাঠ হবে। ঊর্ধ্বমূলম মধঃশাখম থেকে শুরু হলো, চল, তারপরেতে যখন ওটা শেষ হলো তখন ব্রহ্মার প্রণাম ব্রহ্মভাবী করতে করতে বেশ 5 মিনিট চলে যায়। সবাই ছটফট করতে থাকে কখন খাবারটা শুরু করব। আর শ্রী শ্রী মা বললেন, না, আমার এখানে অর্থাৎ মায়ের বাড়িতে উনি বললেন ওটা দরকার নেই, ওটা কোনো করতে, বসলেই খেতে শুরু করো। তা আমাদের আশ্রমগুলোতে কেন করা হয়, বেলুড় মঠে কেন করা হয়, তার একটা কারণ মেনলি এখন এতজন সাধু বসেছেন, 300 জন খাচ্ছেন, যখন পরিবেশন করা হচ্ছে ওখানে তো বুফে সিস্টেম নয়, পরিবেশন করা হয়। এখন পরিবেশন করা হচ্ছে একজনকে দিয়ে 50 জন যিনি 5th লাইনে বসে আছেন, ওই 50-এ তার কাছে পৌঁছতে দেরি হয়। এবারে প্রথম জন যদি সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে, ওর ওখানেতে প্রথম ভাত পৌঁছতে এর ভাত ডাল তরকারি খাওয়া হয়ে গেল। এখন ওর ওখানে ভাত যাবে, তারপরে তরকারি যাবে, তারপরে ডাল যাবে। এর সেই কারণে একটা ওই বলা হয় না, ওটার পরে শ্লোক পাঠ হবে, তারপরে একসঙ্গে শুরু করবে, তখন দিতে সুবিধে হয়, সবাই সব জিনিসগুলো একসঙ্গে পেয়ে গেছে। প্রথমেই ওই সার্ভিংটা করবার পর তারপরেতে যিনি ওখানে ইনচার্জ থাকেন, ভান্ডারি বলা হয়, ভান্ডারি মহারাজ,
তিনি ওই ব্রহ্মার প্রণাম শুরু করেন, সব ব্রহ্মচারীরা বলে, তারপরে সবাই খাওয়া শুরু করে ইত্যাদি। তা এই যেটা এখানে উদাহরণ দিতে গিয়ে বলছেন, প্রচণ্ড ক্ষুধার্ত যে, তাকে যদি তুমি অন্য কিছু দাও তার ওদিকে মন যাবে না, ও খাবারটার দিকে মন, কেননা প্রচণ্ড ক্ষুধার্ত। একটা অসাধারণ উদাহরণ দিলেন যুধিষ্ঠিরের মনের অবস্থা। যুধিষ্ঠিরের মন, সে কেবলমাত্র ভগবানকে চাইছে, ঈশ্বরকে চাইছে। সেই জন্যে এই যে এত কিছু আছে, তার প্রচণ্ড শক্তিশালী, তার 4 ভাই রয়েছে, তারপরে তো সমস্ত তার ঋষিরা রয়েছেন তার সাপোর্টে, তার নাম যশ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। পুরো জম্মুদ্বীপ, এই জম্মুদ্বীপে মানে হচ্ছে একেবারে সেই আফগানিস্তান থেকে শুরু করে একেবারে সেই দ্বীপগুলো পর্যন্ত, তা সমস্তটাই হচ্ছে জম্মুদ্বীপের মধ্যে পড়ত। সেই সমস্ত দ্বীপটার মধ্যে তার আধিপত্য রয়েছে, তথাপি তার কোনো দিকে মন নেই, ভগবানের দিকে মন। তো এই কথাটি বলে যারা ভক্ত, যারা ঈশ্বর লাভ করতে চান, তাদেরকে ইন্ডিকেশন দেওয়া হচ্ছে যে যাই তুমি করো না কেন জগতে, মনটা ঈশ্বরে রেখো। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন যে তুমি মনটা ঈশ্বরে রেখো। অ্যান্ড কেউ কেউ বলে জগতের কাজ করতে গেলে ঈশ্বর চিন্তা করব কখন? তার উদাহরণ হচ্ছেন যুধিষ্ঠির। তা তিনি রাজত্ব চালাচ্ছেন, কীরকম রাজত্ব, একেবারে জম্মুদ্বীপ শাসন করছেন, এত বিশাল। তারপরেতে তার সৈন্য সামন্ত চতুর্দিকে চলে যাচ্ছে। অশ্বমেধ যজ্ঞ মানেই হচ্ছে একটি অশ্বকে ছেড়ে দিত, সেটি রাজত্বের পর রাজত্ব পেরিয়ে পেরিয়ে যেত, ওর পেছন পেছন ওর সৈন্যরা যেত। এই নয় যে যুদ্ধ করত আর রাজত্বটা নিয়ে নিত, তারা বলতো তুমি আমার আন্ডারে থাকতে হবে, আমাকে ট্যাক্স দিতে হবে। তো সেই জন্যে ওই অর্জুন যেতেন, গিয়ে গিয়ে ট্যাক্স আদায় করে করে আনতেন। তাই অর্জুনের একটা নাম হয়েছিল ধনঞ্জয়। তিনি ওই ধন জয় করতে পারেন বলে, যে অর্থ রোজগার করতে পারেন বলে তিনি ধনঞ্জয়। তো এইরকম ধনকে জয় করেছেন, সেই জন্য ধনঞ্জয়। তো এরকমভাবে উনি যেতেন, গিয়ে এসব করতেন টরতেন। তা এই থাকা সত্ত্বেও তার মনটা শুধু ঈশ্বরের দিকে ছিল। এই রকম যে পরিবার, এই রকম যে ফ্যামিলি, সেই ফ্যামিলিতে তখন উনি বলছেন যে হে শৌনক, মাতৃজঠরে থাকার সময় অশ্বত্থমা নিক্ষিপ্ত যে ব্রহ্মাস্ত্র তেজে দগ্ধ হয়ে ধ্বংসপ্রাপ্ত শিশু এক পুরুষকে দর্শন করেছিলেন। মাতৃগর্ভগত বীর সতদা ভৃগুনন্দনা দদর্শ পুরুষাম কশ্চিৎ দৈহমান অস্ত্র তেজসা। ব্রহ্মাস্ত্র তেজসা, যে ব্রহ্মাস্ত্রের সেই তেজের মধ্যে যিনি দগ্ধ হয়ে যাবার কথা, সেই শিশুটি তিনি একটি পুরুষকে দর্শন করেছিলেন। কীরকম পুরুষ? তখন 8 নম্বরে, খুব সুন্দর 8 নম্বর 9 নম্বরে ওই বর্ণনা করে চলেছেন। বলছেন অঙ্গুষ্ঠমাত্র অমলম স্ফুরত পুরটা মৌলিনম অপি ব্যাদ দর্শনম শ্যামম তরিতাসম অচ্যুতম। এখানে একটা অদ্ভুত শব্দ ব্যবহার করলেন, অপিব্যম। অপিব্যম মানে অতি সুন্দর। তো ভগবান কীরকম? দারুণ সুন্দর। সেই জন্যে ভগবানের মূর্তি কীরকম হবে? দারুণ সুন্দর দেখতে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথা উনি বলছেন, মূর্তি পুজো কখন সার্থক হয়? যখন মূর্তি পুজো করি কখন ঠিক ঠিক সার্থক হবে? যখন মূর্তিটা খুব সুন্দর দেখতে হবে। আর যে পুজো করছে পূজক, সে যে পুজোটা ভালো করে জানবে এবং ভালোবেসে সেটা করবে। আর যিনি অর্গানাইজ করেছেন তাঁরও পরিপূর্ণ শ্রদ্ধা থাকবে। এই 3টে জিনিস যদি একসঙ্গে হয়। এখন একজন যে পুজোর ব্যবস্থা করেছে, করে পুরোহিতকে বলেছেন আপনি পুজো করুন, এবং যিনি পুরোহিত পুজো করছেন ও পুজোটা ভালোবাসে, সেই ভালোবাসার সঙ্গে পুজোটা করছে। আর যে মূর্তিটা পুজো হচ্ছে, এটা এত সুন্দর যে লোকে ওর দিকে তাকালে আর চোখ ফেরাতে পারে না। সেই জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণ অল্প বয়সে ওই কামার বাড়িতে গিয়ে যখন মূর্তি তৈরি হতো, ওদের চোখটাকে এঁকে দিতেন। কারণ মূর্তি তো বেশিরভাগটা ঢাকা পড়ে যায় কাপড়টা পরে, শুধু মুখটা দেখা যায়, মুখের মধ্যে চোখ দুটোই তো আসল। সেই জন্য উনি ওই দেবীর চোখটা উনি তৈরি করে দিতেন, যাতে
তো এইগুলো আমাদের সত্যি জানার কথা, শেখার জন্য, যে যদি মূর্তিটা সুন্দর না হয় তো অনেক সময় অনেকে ওই ঠাকুরের মূর্তি বসাবো কীভাবে মাথায় ঢোকে জানি না, করে একটা মূর্তি টূর্তি বানিয়ে এনে বসিয়ে দেন। আর সেই মূর্তিটা তার দিকে তাকানোই যায় না, তখন ঠাকুরের মূর্তি তলায় লিখে দিতে হবে এটা শ্রীরামকৃষ্ণ মূর্তি, নইলে বোঝা যাচ্ছে না। এখন ওর থেকে ছবিটা ভালো। আসামে একটা আশ্রম আছে, তারা একটা বিরাট বড়, একজন ভদ্রলোক খুব পয়সাওয়ালা, আমি মূর্তি বসাবো এরকম একটা থাকে। তো তা মূর্তি বসালে মানে চিরন্তন থাকবে, আমার নাম থাকবে, আমি মূর্তিটা বসিয়েছিলাম। তা মূর্তিটা বানিয়েছে রাজস্থান থেকে, ঠাকুরের মূর্তি রাজস্থানে। এবারে রাজস্থানের লোকেরা তো এই যে ঠাকুরের এই ভাবটা বুঝতে পারেনি, তারা যেভাবে বানিয়ে দিয়েছে একটু রাজস্থানী ভাব এসে গেছে, যে গোঁপ টোপগুলো একটু ওপর দিকে, কারণ রাজস্থানে গোঁপ যদি নিচে নেমে যায় তাহলে সে খুবই নিম্ন স্তরের লোক আর কি। সেই জন্যে রাজস্থানীরা সবসময় গোঁপটা ওপর দিকে থাকতে হবে, তা না হলে মানে পৌরুষ সেটা ঠাকুরের গোঁপ। সেই জন্যে আমি গেলে ওইখানে পায়ের দিকে তাকাতাম, মুখের দিকে তাকাতাম না। হ্যালো, আচ্ছা ঠিক আছে, এখন বলতেও পারছি না, তখন সে কী করা যায়, শুনে ওই পায়ে প্রণাম করতাম আর ওই ছবিতে দেখতাম। এখন ওই সমস্ত ভুল হয়ে যায় অনেক সময়। তো ওখানে বলতে গিয়ে বলছেন যে পরীক্ষিত উনি দেখছেন যে কীরকম হচ্ছে, তো একটা অসাধারণ সুন্দর মাতৃজঠরে থাকার সময় দেখছেন অঙ্গুষ্ঠ পরিমাণ, মানে ছোট্ট অঙ্গুষ্ঠ পরিমাণ, নির্মল পরিষ্কার পরিচ্ছন্ন, স্বর্ণ মুকুটধারী, আর মাথাতে তার সোনার মুকুট রয়েছে, আর গা দিয়ে জ্যোতি বেরোচ্ছে, দিব্য কান্তি, পীতবাস শ্যামবর্ণ অচ্যুতকে দর্শন করলেন। তো এইটা কীরকম, এই পীতবাসক সেই রঙটা কীরকম, তিনি যে কাপড়টা পরেছিলেন সে কাপড়টা রং কীরকম সেইটি বলতে গিয়ে বলছেন, যখন বিদ্যুৎ চমকে যায়, কালো মেঘের উপরে যখন একটা বিদ্যুৎ চমকায় তখন একটা গোল্ডেন কালার দেখতে পাওয়া যায়, সাদা নয়, এটা রূপোর মতো নয়, আবার একেবারে সাদা নয়, একটু গোল্ডেন একটা কালার দেখতে পাওয়া যায়, এবং সেইটি হচ্ছে ওর কাপড়ের রঙটা হচ্ছে সেই রকম, সেই কাপড়টা তিনি পরেছেন। তারপরে তিনি শ্রীমান কেন না, তাকে দেখেই খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, দীর্ঘ চতুর্বাহু, চারটে তার হাত, এই যে তিনি কিন্তু এখন কৃষ্ণ নন, এখন হচ্ছেন তিনি বিষ্ণু, তো বিষ্ণু রূপে ওকে রক্ষা করছেন। তো চারটি হাত, তপ্ত কাঞ্চন কুণ্ডলম, তার সমস্ত যে ইয়েগুলো পড়েছেন, যে সোনার যে সমস্ত সেগুলো তপ্ত কাঞ্চন, যেমন সোনাটা যখন উত্তপ্ত থাকে তার যে কালার সেইটা, শত জাক্ষম, তার চোখ দুটি লাল হয়ে রয়েছে। কেন চোখ দুটি লাল হচ্ছে, তিনি তখন ক্রিয়া করছেন, তাই রজগুণ তার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে, সেই জন্যে তার চোখ দুটো লাল হয়ে রয়েছে। গদা পানিম, হাতে গদা রয়েছে, আত্মনা, নিজের, সর্বতো দিশম পরিভ্রমন্তম, উল্কাভ্যাম গদাম মুহ ভ্রাময়ন্তম। তা বিষ্ণু তিনি তার সেই শক্তিটা কি নয় গদা, আর সেইটি দিয়ে তিনি এমনভাবে ঘোরাচ্ছেন ওই শিশুটি চতুর্দিকে, তিনি ঘুরে অস্ত্রর যে আঘাতটা সেইটিকে ওই গদার উপরে তিনি নিয়ে নিচ্ছেন এবং তাকে ওইভাবে রক্ষা করছেন। তা পরীক্ষিত ছোট্টবেলায় এটাকে তিনি লক্ষ্য করেছিলেন, দেখেছিলেন। তো কেমন করে তিনি ওই ভয়ঙ্কর অস্ত্রের শক্তিটাকে নষ্ট করেছিলেন, তখন একটা উদাহরণ দিতে গিয়ে 10 নম্বর শ্লোকে বলছেন, সূর্য উঠলে কুয়াশা যেমনভাবে চলে যায়, যখন এটা খুব কুয়াশা পড়েছে কিন্তু সূর্য যেই উঠল আস্তে আস্তে সেগুলো সব দূরে দূরে চলে যায়, তেমনিভাবে তিনি ওইটাকে সরিয়ে দিয়েছিলেন। নিহারিকা মি বা গোপতিহি, গোপতি মানে হচ্ছে সূর্য, আর নিহারিকা মি বা হচ্ছে ওই মিস্ট একটা, সেটা সূর্য উঠলেই সেটা চলে গেল। এইবারে এই অচিন্ত স্বরূপ স্বয়ং ভগবান তিনি ব্রহ্মাস্ত্রের এই তেজটাকে রক্ষা করলেন, আর তারপরে এই জন্ম হলো এই দ্বিতীয় পাণ্ডুর মতো। 2 ভাই ছিল, তো
ধৃতরাষ্ট্র আর পাণ্ডু। পাণ্ডু অত্যন্ত শক্তিশালী ছিলেন, প্রচণ্ড বীর ছিলেন, কিন্তু একটু অন্য রকমের ছিলেন। ঠিক রাজা বসে বসে রাজত্ব করবো এরকম ছিলেন না। তো উনি ছিলেন এই বনে জঙ্গলে ঘুরবো, শিকার করবো, বেড়াবো, দেখবো, এইরকম টাইপ। ওই জন্যে উনি ওনার অন্ধ ভাই ধৃতরাষ্ট্রকে তাকে বলতেন, তুমি আমার হয়ে প্রতিনিধিত্ব করো বলে ওকে বসিয়ে দিয়ে, তখনকার দিনে খুব একটা যে শত্রুরা এসে আক্রমণ করবে টরবে এরকম তো ছিল না, বলে রাজারা খুবই টাইম পাস করতো জঙ্গলে টঙ্গলে গিয়ে শিকার টিকার করে। আর পাণ্ডু ছিলেন প্রচণ্ড শক্তিশালী, আর শক্তিমান পুরুষ সে চুপ করে বসে থাকতে পারে না। এই একটা চোর এসছে, ওকে করো ধরো, এরকম কে করবে, বলে আচ্ছা ওইগুলো সব তুমি করো। ও গিয়ে জঙ্গলে শিকার টিকার করতে গিয়ে একটু গোলমাল হওয়া, একটু অভিশাপ পেয়েছিল, এবং সেই কারণেতে এইরকম হলো। এখন দ্বিতীয় পাণ্ডু যেন পাণ্ডুর মতো তিনি জন্মগ্রহণ করলেন, প্রচণ্ড শক্তিশালী এই পরীক্ষিত জন্মগ্রহণ করলেন। তাই পরীক্ষিতকে বলতে গিয়ে বলছেন বিষ্ণু রাত। পরীক্ষিতের জন্মের পর তখন খুব করে দান করছেন যুধিষ্ঠির, অনেক সবাইকে সব দিচ্ছেন, তবে হাতি দিচ্ছেন, জমি দিচ্ছেন, ঘরবাড়ি দিচ্ছেন, এই সমস্ত দান করছেন। তারপরেতে তিনি ঋষিদের বলছেন, এই বাচ্চাটা একটু তুমি হাত দেখে বলো তো, কপাল দেখে বলো যে ও কীরকম হবে। তখন এই ঋষিরা ওর নাম দিল বিষ্ণু রাত। বিষ্ণু রাত মানে হচ্ছেন বিষ্ণু যাকে প্রাণ দান করেছেন। বিষ্ণু যার প্রাণ দিয়েছেন, প্রাণ দান করেছেন, রক্ষা করেছেন, সে হলো বিষ্ণু রাত। আর এই শিশুটি পরবর্তীকালে যখন একটু বড় হলো, কথা বলতে শিখলো, ও সারাক্ষণ শুধু খুঁজে বেড়াতো, পরীক্ষা করত, যাকে আমি গর্ভের মধ্যে দেখেছিলাম, কোনো একজন পুরুষ এলেই, একটু বড় লোক এলেই ও ছুটে ছুটে গিয়ে দেখতো এই কি সেই পুরুষ। সবাইকে ওই পরীক্ষা করতো বলে ওর নাম হলো পরীক্ষিত। ও সমস্ত পুরুষদের পরীক্ষা করতো যে আমি বিষ্ণুকে তো দেখেছিল, ওই বিষ্ণুর ওই চেহারাটা ও মেলাবার চেষ্টা করত একটু মানুষের সঙ্গে, তাই বারবার পরীক্ষা করতে বলে ওর নাম হলো পরীক্ষিত। আর যেহেতু ভগবান বিষ্ণু ওকে রক্ষা করেছিলেন, তাই ঋষিরা ওর নাম দিলেন বিষ্ণু রাত। এরপরে যুধিষ্ঠিরের কথা শুরু হচ্ছে। উনি জিজ্ঞেস করছেন যে তোমরা একটু এই ছেলেটির ভবিষ্যৎ সম্পর্কে আমাকে বলো তো। আমরাও যেমন কেউ জন্মালে এরকম জিজ্ঞেস করি, জানতে চাই শিশুটির কি হবে, তো সেইভাবে আমরা এর পরের মাসে ওইখান থেকে আবার আলোচনা শুরু করব। আজকে আমাদের তো আরতি শুরু হয়ে যাচ্ছে, আমরা প্রণাম জানিয়ে শেষ করছি, আর 3 বার শান্তি বলে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।